নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে যে ডাটাটা নিয়ে হাজির হয়েছে এটা কিন্তু একেবারে লেটেস্ট ডাটা, যেটা হচ্ছে মিলিটারি স্ট্রেংথ এর উপরে নির্ভর করে কোন দেশ কততম স্থানে রয়েছে পৃথিবীতে। সেখানে অনেকগুলি ক্যাটাগরিতে ভাগ করে তারা কিন্তু দিয়েছে। আর সমস্ত দিক থেকে বিচার বিবেচনা করে তারা এই যে দেখতে পাচ্ছেন 145টা দেশের এখানে তালিকা দেওয়া হয়েছে। এখানে আমাদের ভারত কত স্থানে রয়েছে, পাশের দেশ বাংলাদেশ, পাকিস্তান কত স্থানে রয়েছে মিলিটারি শক্তির হিসাবে, এখানে কিন্তু তাদের একটা তালিকা দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 60 ধরনের ফ্যাক্টর রয়েছে এই তালিকাটা তৈরি করার পিছনে। তো সবগুলি যাই হোক, তারা বিভিন্ন দিক বিচার বিবেচনা করেই এই তালিকাটা তৈরি করে। তো আমরা এবার দেখে নেব তারা যে তালিকাটা তৈরি করেছে সেই তালিকার একদম প্রথম স্থানে রয়েছে, দেখতে পাচ্ছেন প্রথম স্থানে কিন্তু ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা কিন্তু রয়েছে। আর তারপরে রয়েছে দ্বিতীয় স্থানে রাশিয়া। দেখুন দ্বিতীয় স্থানে রাশিয়া পৌঁছে গেছে মিলিটারি স্ট্রেংথের পাওয়ারের হিসাবে। এই এটা কিন্তু করা হয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে চায়না। আবারও আপনাদেরকে বলে দিই, আগে কিন্তু আমেরিকার যে স্থানটা রয়েছিল সেই স্থানটা তারা কিন্তু ধরে রেখেছে। এই যে পাশে একটা সাইন দেখতে পাচ্ছেন, এই যে সাইনটা, এই সাইনের মানে হচ্ছে তারা নিজেদের স্থানকে ধরে রেখেছে। আর তারপরে 3 নম্বর চীন, 4 নম্বরে কিন্তু দেখতে পাচ্ছেন ভারত পৌঁছে গেছে। ভারতের স্থান কিন্তু 4 নম্বর মিলিটারি স্ট্রেংথ ইন্ডেক্স 2025-এর ভারতের স্থান কিন্তু চতুর্থ। তবে কোথায় আমাদের প্রতিবেশী বাংলাদেশ বা কোথায় পাকিস্তান, এটাও কিন্তু অনেককেই দেখতে হবে। তার জন্য আমরা নিচে যাব। 5 নম্বরে দেখতে পাচ্ছি সাউথ কোরিয়া, 6 নম্বরে ইউনাইটেড কিংডম এবং 7 নম্বরে ফ্রান্স, আর 8 নম্বরে চলে গেছে জাপান। এখানে একটা বোঝার বিষয় দেখতে পাচ্ছেন, জাপান যে 8 নম্বরে চলে গেছে অর্থাৎ জাপানের কিন্তু যে র্যাঙ্ক সেটা কিন্তু পিছিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি 9 নম্বরে তুর্কি, 10 নম্বরে ইতালি, আর 11 নম্বরে ব্রাজিল, 12 নম্বরে চলে গেছে পাকিস্তান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিবেশী দেশ যে পাকিস্তান, তারা কিন্তু 12 নম্বরে পৌঁছে গেছে, আর ইন্ডিয়া 4 নম্বরে। পাকিস্তানের বর্তমানে দেখতে পাচ্ছেন রেড অ্যালার্ট, অর্থাৎ নিচের দিকে কিন্তু ডাউন হয়ে গেছে পাকিস্তানের র্যাঙ্কিং। বাংলাদেশের অবস্থান এখনো পর্যন্ত বাংলাদেশকে মিলিটারি স্ট্রেংথের ইন্ডেক্সে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশ কিন্তু দেখতে পাচ্ছেন বর্ডারে বর্ডারে অনেক ধরনের লাফাঝাপি শুরু করেছে, যেটা আপনারা নিত্য দেখে থাকছেন। 13 নম্বরে ইন্দোনেশিয়া, 14 নম্বরে জার্মানি, 15 নম্বরে ইসরায়েল, 16 নম্বরে ইরান, 17 নম্বরে স্পেন, 18 নম্বরে অস্ট্রেলিয়া, আর 19 নম্বরে রয়েছে ইজিপ্ট, 20 নম্বরে ইউক্রেন। তারপরে নিচে যাব পোল্যান্ড 21 নম্বরে, তাইওয়ান 22, ভিয়েতনাম 23, তারপরে দেখতে পাচ্ছেন সৌদি আরব 24 নম্বরে সৌদি আরবের অবস্থান, আর থাইল্যান্ডের অবস্থান রয়েছে 25, আলজেরিয়া 26, সুইডেন 27, আর কানাডা 28 নম্বরে, সিঙ্গাপুর 29 নম্বরে, গ্রিস রয়েছে 30 নম্বরে, নাইজেরিয়া 31, মেক্সিকো 32, আর এখানে দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনা 33, নর্থ কোরিয়া 34, আর বাংলাদেশ বন্ধুরা একেবারে পৌঁছে গেছে 35 নম্বর স্থানে। তবে একবার ভাবুন, মিলিটারি স্ট্রেংথের ইন্ডেক্সে এই র্যাঙ্ক যদি বাংলাদেশের হয়, তবে বাংলাদেশ কতটা ইন্ডিয়া থেকে পিছনে এখনও পড়ে রয়েছে। তো বিশেষ কিছু নয়, মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং 2025-এর যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকাটাই আপনাদেরকে দেখালাম। আর এই তালিকাটা শুধুমাত্র যে মিলিটারিদের পাওয়ারের উপরে নির্ভর করে তৈরি করা হয় সেমনটা নয়। এখানে আপনাদেরকে প্রথমেই বলা হয়েছে যে 60 ধরনের ফ্যাক্টর রয়েছে এই তালিকাটা তৈরির পেছনে। আর সব দিক থেকে সব দিক থেকে বিচার বিবেচনা করেই তারা কিন্তু এই 145টা দেশের তালিকা তৈরি করেছে। তার মধ্যে ভারতের স্থান চতুর্থ। বাংলাদেশ পাকিস্তানের স্থান যারা যারা মনে রাখতে পেরেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে বাংলাদেশের আর পাকিস্তানের স্থান কততম স্থানে ছিল। ধন্যবাদ।